হাতে আর কয়েক ঘন্টা, তারপরই দমদম সেন্ট্রাল জেলের মাঠে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরিবর্তন সংকল্প সভা আয়োজন করা হয়েছে বঙ্গ বিজেপির পক্ষ থেকে। তলায় লিখে দেওয়া হয়েছে লক্ষ্য বিজয়, সংকল্প পরিবর্তনের। এই পরিবর্তন সংকল্প সভা 29শে মে আলিপুরদুয়ারে করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপর 18 জুলাই দেখা গিয়েছিল দুর্গাপুরে এই সভা করতে। তৃতীয় পরিবর্তন সংকল্প সভা দমদমে করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূচি অনুযায়ী বিকেল 4টে নাগাদ কলকাতা বিমানবন্দরে অবতরণ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপর সেখান থেকে যাবেন যশোর রোড মেট্রো স্টেশনে। যশোর রোড মেট্রো স্টেশনে 3টি মেট্রো রুটের তিনি সূচনা করবেন। মেট্রো চড়ার কথাও রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তারপর 4:45 নাগাদ যশোর রোড মেট্রো স্টেশন থেকে বেরিয়ে এই দমদম সেন্ট্রাল জেলের মাঠে এসে পৌঁছবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সরকারি কিছু প্রকল্পের উদ্বোধন করার কথা রয়েছে তার। সেই বিশেষ মঞ্চও করা হয়েছে এই মূল মঞ্চের পাশেই। মূল মঞ্চের পাশে একটি সরকারি মঞ্চ করা হয়েছে সাদা হ্যাঙ্গারের মধ্যে। সেই সরকারি মঞ্চ যেখানে এই মেট্রো প্রকল্প ছাড়াও একাধিক প্রকল্পের সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 5:15 নাগাদ সেই কার্যক্রম শেষ হওয়ার কথা সূচি অনুযায়ী। তারপরই নরেন্দ্র মোদী এসে পৌঁছবেন বঙ্গ বিজেপির এই পরিবর্তন সংকল্প সভার মঞ্চে। সেই মঞ্চ থেকেই আনুমানিক 5:30টার পর বক্তব্য রাখা শুরু করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আলিপুরদুয়ারে এবং দুর্গাপুরে দেখা গিয়েছিল একদিকে কেন্দ্রীয় বঞ্চনার জবাব দিয়েছিলেন প্রধানমন্ত্রী, অন্যদিকে এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে নিশানা করেছিলেন একাধিক অভিযোগে। এবারেও বিধানসভা ভোটের আগের বছর 2025 সালে আমরা দাঁড়িয়ে রয়েছি, 2026-এ বিধানসভা ভোট। বিধানসভা ভোটের আগে রাজ্যের শাসক দলকে কিভাবে তিনি নিশানা করেন সেদিকে তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল। শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদাররা আজকে উপস্থিত থাকলেও থাকছেন না বঙ্গ বিজেপির আরেক নেতা দিলীপ ঘোষ। সার্বিকভাবে বিজেপির এই পরিবর্তন সংকল্প সভায় আজকে প্রধান বক্তা হিসেবে কিন্তু বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।